রাউজান কিন্ডারগার্টেন ফোরাম রাখিফো গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার 21শে ডিসেম্বর নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও রাউজান সরকারি কলেজ কেন্দ্রে। প্রায় 1100 শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে রাকিফো গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং অভিজ্ঞতার সঞ্চার হয় বলে মনে করছেন অভিভাবকেরা। মেধা বিকাশের প্রতিযোগিতামূলক পরীক্ষার কোনো বিকল্প নেই। এরকম যদি পরীক্ষা হয় তাহলে আমার ছেলেদের এবং অন্যান্য ছেলেদের মেয়েদের ভয়ভীতিটা দূর হবে। এই জন্য আমি এখানে নিয়ে আসছি এবং এই পরীক্ষাটা দেখে শৃঙ্খলা দেখে আমি অনেক সন্তুষ্ট হয়েছি। রাউজান সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন রাউজান কিন্ডারগার্টেন ফোরামের সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, সাবেক সভাপতি মোহাম্মদ নূরনবী, শাহর নাথুয়ান আদর্শ বিদ্যালয় পরিচালক মফিজুল হক জিশান, রাউজান সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কিরণ চন্দ্র দাস, আহ্বায়ক ও নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রিপন ভট্টাচার্য, যুগ্ম আহ্বায়ক রাউজান চাইল্ড স্কুল পরিচালক শ্রীমান দাস, যুগ্ম আহ্বায়ক শাহ নাথুয়ান আদর্শ বিদ্যানিকেতন এর অধ্যক্ষ সুশীল কান্তি দাস, যুগ্ম আহ্বায়ক ও নর্থ স্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জুয়েল খান, সচিব ও রাউজান গ্রামার স্কুল অধ্যক্ষ রুবেল কান্তিনাথ, সহ সচিব মাইমুনা খাতুন নুরানী কেজি এর অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, অর্থ সম্পাদক ও নর্থ স্টার স্কুল অ্যান্ড কলেজের সহ অধ্যক্ষ মোহাম্মদ রহমত উল্লাহ, সদস্য ও মোহাম্মদপুর আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মারজান বেগম। রাকিব মেধাবৃত্তি পরীক্ষা, আমি প্রথমেই যারা এই পরীক্ষার জন্য যারা বিভিন্ন ক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই। আসলে বৃত্তি মানে শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদের সেই মেধার যাচাইয়ের একটা পরীক্ষা। তো যারা এই পরীক্ষার জন্য আপনারা কষ্ট করেছেন, আসলে নিঃসন্দেহে যারা ভালো শিক্ষক তারা এই সমস্ত কাজের মধ্যে জড়িত হয়। নিঃসন্দেহে আপনার অত্যন্ত সুন্দর মনের শিক্ষক, ভালো শিক্ষক। এর দ্বারা আমাদের শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা যথেষ্ট উপকৃত হবে। তারা নিজেরা নিজেদের সেই মেধাকে তারা জানতে পারবে, চিনতে পারবে এবং সেই অনুপাতে সেই অনুসারে তারা সামনে এগিয়ে যাবে। তো মেধাবৃত্তি এই পরীক্ষা, রাকিব পরীক্ষা আমার এই মাত্র জেনে নিলাম সে 2013 সাল থেকে শুরু হয়েছে। আর এই রাউজান উত্তরে এই পরীক্ষা প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সর্বমোট দক্ষিণ এবং উত্তর রাউজানে মিলে, অর্থাৎ দক্ষিণ রাউজানে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে সম্ভবত সেন্টার, আর উত্তর রাউজানে রাউজান সরকারি কলেজে, সব দুটো সেন্টার মিলে প্রায় 1100 শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করছে। তো এর মধ্যে উত্তরের যে সেন্টার সেখানে 242 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা এখনো বাকিরা দক্ষিণ রাউজানে। আসলে আমি কেন্দ্র সচিব হিসেবে আসলে এ ব্যাপারে আমি অনেকটা নতুন, আমাদের স্যারেরা সবাই মিলে আমাকে দায়িত্ব অর্পণ করেছে। আমি আসলে মূলত হাই স্কুলের শিক্ষক ছিলাম, রিটায়ার্ড প্রাপ্ত। তবুও চেষ্টা করছি যথাসময়ে আমি সেই 10টায় পরীক্ষা শুরু করেছি এবং 12:30টায় নিয়ম অনুসারে, নির্ধারিত সময় অনুসারে 12:30টায় শেষ হবে। আশা করি এই পরীক্ষা আমি সুষ্ঠুভাবে শুরু করেছি এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাউজান কিন্ডারগার্টেন ফোরাম এর গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা 12তম বছরে এখন শুরু হতে যাচ্ছে আজকে। তো আমরা এবছর রাউজান সরকারি কলেজে দ্বিতীয় সেন্টার পেয়ে খুবই খুশি। আমাদের এই দ্বিতীয় সেন্টারটা শুরু করতে গিয়ে যারা আমাদেরকে সহায়তা করেছেন রাকিবপুর পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে কৃষ্ণ স্যার, রুবেল স্যার, রিপন স্যার সহ যারা, শুভ স্যার এই সেন্টারের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবছর আমরা প্রায় 38টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 1100 শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন উত্তর এবং দক্ষিণে। তো আমরা এই পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে উত্তর এবং দক্ষিণে যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রাউজান কিন্ডারগার্টেন ফোরাম রাকিফো কর্তৃক আয়োজিত আজকে গোল্ড মেডেল বৃত্তি 2024-এ অংশগ্রহণকারী সকল স্কুলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমাদেরকে সাহস দেওয়ার জন্য আরও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই রাকিফোর সম্মানিত পরিচালক বৃন্দকে, সম্মানিত সভাপতি এবং প্রাক্তন সভাপতি মহোদয়, ওনাদেরকে। আমরা যেন এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য ওনাদের থেকে অবশ্যই সবসময় সহায়তা কামনা করব।
এবার প্রথম আমরা এখানে প্রত্যেকটা স্কুলকে আহ্বান করেছি, তারা অংশগ্রহণ করেছেন খুবই স্বাচ্ছন্দ্য এবং নির্বিঘ্ন পরিবেশে, সম্পূর্ণ নিরপেক্ষ এবং সমস্ত কিছু ওইভাবে মেনটেন করা এরকম একটা পরিবেশেই পরীক্ষাটা চলছে। এটা দেখে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করছি আগামীতে সম্পূর্ণ স্বচ্ছতা নিরপেক্ষতার সাথে আমরা প্রতি বছর এভাবে এই পরীক্ষাটা আয়োজন করব বলে আশা করছি। রাউজান কিন্ডারগার্টেন ফোরাম রাফি কর্তৃক আয়োজিত 2024 সালের শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষায় আগত সকল স্কুলের প্রধানদেরকে এবং সকল শিক্ষার্থীদেরকে, সকল অভিভাবককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের পরীক্ষার মধ্যে উপস্থিত আছে রাউজান চাইল্ড স্কুল, রাউজান গ্রামার স্কুল, নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুল, মোহাম্মদপুর আইডিয়াল, শাহনাত ওয়ান সহ প্রায় 10টির মতো স্কুল এখানে অংশগ্রহণ করেছে। আমাদের কেন্দ্রে প্রায় 400+ শিক্ষার্থী আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখানে প্রত্যেক স্কুলের টিচার এবং পরিচালকবৃন্দ উপস্থিত আছেন। আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আছে রাউজান টিভি এবং আমাদের পত্রিকার হিসেবে যারা আছেন পূর্বকোণ এবং পূর্বদেশ পত্রিকা, ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের সহযোগিতা করছেন রাউজান কলেজের কর্তৃপক্ষ, আমাদের সেলিম নওয়াজ স্যার, যার কথা না বললে নয়। উনি আমাদেরকে এই তো সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছেন বলে আমরা আজকে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং অদূর ভবিষ্যতে আমরা এই আজকের এই প্রোগ্রামটা আরো বড় করে কিভাবে করা যায় আমরা প্ল্যানিং করে প্রতি বছর এই জিনিসটা যাতে অব্যাহত রাখতে পারি, সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। রাউজান কিন্ডারগার্টেন ফোরাম কর্তৃক আয়োজিত গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা 21/12/2024 ইংরেজি রোজ শনিবার আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৃত্তি পরীক্ষায় রাউজান উত্তরের কেন্দ্র 2 রাউজান সরকারি কলেজে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতেছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং রাকিপুর পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি কথা বলতে চাই, মানে আমাদের এই বৃত্তি পরীক্ষাটা সর্বোপরি মূল কথা হচ্ছে আমরা স্বচ্ছতাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এখানে আমাদের পরীক্ষাটা একদম আমরা এই প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমরা হল পরিদর্শক যারা আছেন প্রত্যেকটা স্কুল থেকে আমরা টিচার নিয়ে হল পরিদর্শক, কিন্তু যেই স্কুলের বাচ্চা যে রুমে পড়ছে ওই রুমে আমরা ওই স্কুলের শিক্ষক দিই নাই। তো আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করতেছি অর্থাৎ যেভাবে পরীক্ষাটা স্বচ্ছ হয় বাচ্চারা তাদের দক্ষতার মাধ্যমে বৃত্তি অর্জন করতে পারে, সেই চেষ্টাটা আমরা করতেছি। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।